WTO ফ্রেমওয়ার্কে আমরা এই ধরনের শুল্ক আমাদের উপরে আন্তর্জাতিক আইনেই প্রযোজ্য হওয়ার কথা নয়। এবং আমি বলেছি যে আমাদের যে প্রধান সম্পদ, আমাদের প্রধান উপদেষ্টা, ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা কাজে লাগাবো এবং লাগাচ্ছি। শুধু লাগাবো না, আমরা লাগাচ্ছি। কারণ আপনারা জানেন যে উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন, আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং তার যদিও এটা বৈশ্বিকভাবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আশা করি যে আমাদের যে প্ল্যানে আমরা আগাচ্ছি এই কারণেই আমরা ওনাদের সাথে সংশ্লিষ্ট হয়ে সরাসরি বোঝার চেষ্টা করছি যে আকাঙ্ক্ষাটা যেহেতু মৌলিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো, এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্রও উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। অতএব তারা যেটা মৌলিকভাবে চাচ্ছে সেটা হচ্ছে একটা পরিকল্পনা যার মাধ্যমে এই ঘাটতিটা সহনীয় পর্যায়ে, সম্মানজনক পর্যায়ে নেমে আসে। সো আমরা আশা করি যে আমাদের পরিকল্পনা দিলে এবং আমাদের যে মানে আমাদের যে অবস্থান, সেটা অর্থনৈতিক ভূরাজনৈতিক যে অবস্থান আছে, তার বিনিময়ে আমরা আমাদেরকে মানে অপ্রতিযোগীশীল ওনারা করে তুলবেন না। কারণ আমরা যদি অপ্রতিযোগীশীল হই তাহলে যুক্তরাষ্ট্রের যারা ভোক্তা তারাও ঠকবে, কারণ আমরা তো শুল্ক পরিশোধ করে তার বাজারে ব্যবসা করি। সো আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে, তাহলে বেশি মূল্যের পণ্য, কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। সো নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করেন। সো আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হব। তবে অবশ্যই তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই। সো আমরা সবাই একটুখানি মানে কি বলি, একটু টেনশনের সাথে তো আমাদেরকে বাস করতেই হয়। এটা আমার চাকরির, এটা একটা পার্ট অফ মাই জব। সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট।